সবাইকে আসসালামু আলাইকুম। আমার পেজে যারা আছেন নিয়মিত ভিডিও দেখেন, মেসেজ করেন যে মুন্না খানের সঙ্গে একটা পার্সোনাল ইন্টারভিউ দেখতে চেয়েছি। তো আমার সাথে আছেন, আমার পাশে আছেন সেই হিরো মুন্না খান, যার প্রথম ছবি ডার্ক ওয়ার আগামীকাল পবিত্র ঈদুল আজহাতে মুক্তি পাচ্ছে। তো মুন্না ভাই যখন এই সিনেমার কাজটা শুরু করেছিলেন তখন একটা নিউজ করেছিলাম যুগান্তরে যে মানিকের বাজির ঘোড়া হচ্ছে মুন্না খান। আর মুন্না খান একজন নতুন, তাকে দিয়েই তিনি বাজি ধরেছেন। এখন এসে যেটা বুঝতে পারছি যে মুন্না খানের এই ডার্ক ওয়ার যদি হিট করতে হয় তারও বাজির ঘোড়া লাগবে। সেই বাজির ঘোড়া হচ্ছে সাকিবিয়ানরা এবং প্রবাসী পরিবার। তো এই দুইটা বিষয় নিয়েই আপনার সঙ্গে কথা বলবো, যে আপনি নিজেও দাবি করেন যে আপনি একজন সাকিবিয়ান। তো সেই সাকিবিয়ানদের উদ্দেশ্যে আপনার কি আবেদন থাকবে যদি একটু বিস্তারিত বলতেন। জি, আসলে আমি যেদিন প্রথম প্রবাসের মাটিতে যাই ওদিনকার আমার 4টায় ফ্লাইট ছিল, বিমান ছিল আর কি। আমি 12টার শুতে বর্ষণের সিনেমা দেখি, প্রেম সংঘাত, শাবনূর, প্রেম সংঘাত দেখি শাবনূর আর শাকিব খান। এই সিনেমা দেখে পরে আমি যাই, আমি এই সিনেমা দেখেই পরে যাব। আমার গাড়িতে ওঠার কথা ছিল আপনার 2:30টার দিকে ওঠার ছিল, কিন্তু আমি 3:30 পৌঁছে, কাছাকাছি ছিল বাসা, 30 পৌঁছেছি। তখনও কিন্তু আমার মায়ের বকা শুনতে হয়েছে। তারপর আমি বলছি আমি শাকিব খানের এই আর শাবনূরের এই ছবি দেখেই পড়ে যাবো, প্রেম সংবাদ। তো ওখান থেকে আমি সাকিবিয়ান একজন। তো সেই আজকে 15 বছর প্রবাস করার পরে আজকে আমি সিনেমা বানিয়েছি। তো সাকিবিয়ানরা আমার পাশে থাকবে এবং প্রবাসী তো আমার পাশে থাকবেই ইনশাল্লাহ। আমি আশা করি, এটা আমার আশা না বিশ্বাস, যে প্রবাসী আমার পাশে থাকবে। কারণ আমি নিজেও একজন প্রবাসী, আমিও কষ্ট করে করে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছি প্রবাসী থেকে। এই সাকিবিয়ানরা কিন্তু এই শাকিব খানকে, আজকে শাকিব খানকে আমরা যে পর্যায়ে দেখছি তার পিছনে সাকিবিয়ানদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তো এই মুন্না খান একজন সাকিবিয়ান, সাকিবের ভক্ত, সাকিবের ছোট ভাই হিসেবে সিনেমা করেছেন সাকিবিয়ানদের জন্য। তো আমরা চাইবো যে প্রবাসী যে সমস্ত পরিবার আছেন, ঢাকাতে আছেন, ঢাকার বাইরে আছেন, যার যেখানে সিনেমা হলে এই ডার্ক ওয়ার মুক্তি পাবে, এই সিনেমাটা আপনারা যদি হলে গিয়ে দেখেন তাহলে এই নবাগত হিরো মুন্না খান তিনিও কিন্তু অনুপ্রাণিত হবেন নেক্সটে আরেকটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য। সাকিবিয়ানরা সবসময় মুন্না খানকে সুনজরে দেখবেন। মুন্না খান যেহেতু নতুন, দু একটা কথা হয়তো মিস্টেক হতেই পারে, সেটা ভাই হিসেবে, আপনাদের দলের একজন ভাই হিসেবে, সহকর্মী হিসেবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। এবং সাকিব ভাইয়ের তুফানের প্রচারের পাশাপাশি এই মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ডের প্রচারটাও আপনারা করবেন। যদি করেন তাহলে ছবিটা যদি কিছুটাও যদি ভালো করে, সাড়া ফেলতে পারে, তাহলে মুন্না খান ভবিষ্যতে আরো সিনেমা করবেন, আরো ভালো ভালো সিনেমা উপহার দিবেন এবং বাংলাদেশের এই মুখ থুবড়ে পড়া ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। মুন্না খানকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। আর আপনি যে কথা বললেন সাকিবিয়ানদের, আশা করি আপনার কথা রাখবে। কারণ আমি নতুন মানুষ আসছি, সাকিবিয়ানদের জন্য আমি আসছি, শাকিব খানের জন্যই আমি আসছি। তো আমার স্বপ্ন ছিল আমি ঈদে সাকিব ভাইয়ের সাথে একটা সিনেমা রিলিজ দেবো, আমার প্রথম সিনেমা। সেটাও আমি এই কারণেই রিলিজ দিয়েছি, ভাইয়ের পাশাপাশি আমি আসি, অবশ্যই সাকিব ভাই আমার পাশে থাকবে।